হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আমার আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকে ক্লাস শুরু করছি। আজকে এই পর্বে থাকবে বঙ্গানুবাদ, অর্থাৎ ইংলিশ টু বেঙ্গলি অনুবাদ, ইংরেজি থেকে বাংলা অনুবাদ। সে সম্পর্কে আমরা কিছু তথ্য নিয়ম জানবো এবং একটা উদাহরণ দেখব, এক্সাম্পল দেখব। ঠিক আছে, এক্ষেত্রে বলে রাখি আমার এই ক্লাসে সাধারণত ডেসক্রিপটিভ ইংলিশ এবং বেঙ্গলি এ বিষয়ে আলোচনা হবে। বিভিন্ন পরীক্ষার উপর ডব্লিউবিসিএস, মিসেলেনিয়াস, ক্লার্কশিপ, আইসিডিএস, ডব্লিউবিকেপি এবং অন্যান্য এক্সাম যেখানে ডেসক্রিপটিভ ইংরেজি এবং বাংলা থাকবে। যারা বিশেষ করে কম্পিটিটিভ পরীক্ষা এক্সামে আছো তাদেরকে অনুরোধ করব ক্লাস ফলো করতে, আশা করি উপকৃত হবে। চলো আমরা সরাসরি ক্লাস প্রবেশ করি। দেখো, বঙ্গানুবাদ করার আগে কিছু নিয়ম সেগুলো আমরা জেনে নেব। প্রথমে দেখো, এখন হচ্ছে ইংলিশ টু বেঙ্গলি প্যাসেজ ট্রান্সলেশন, যেখানে শুধু শব্দের বাংলা করলেই নম্বর পাওয়া যায় না, বরং তার ভাব, ব্যাকরণ, ভাষার স্বাভাবিকতা এবং শুদ্ধ বানান এগুলো তোমাকে অবশ্যই করে মেনটেন করতে হবে, এর উপরে বেশি গুরুত্ব দিতে হবে। এবার কিছু নিয়ম কানুন সেগুলো দেখবো আমরা। প্রথম হচ্ছে কি, ভাবানুবাদ করতে হবে। ভাবের অনুবাদ করতে হবে, কোনো শব্দানুবাদ নয়, শব্দের কোনো অনুবাদ নয়। অর্থাৎ আকরিক বাংলা না মেনে সম্পূর্ণ একটা ভাব প্রকাশ করতে হবে তার একটা। ঠিক আছে, তাহলে প্রথম হচ্ছে ভাবানুবাদ করতে করতে হবে, শব্দানুবাদ নয়। ঠিক আছে, দেখো এখানে হচ্ছে একটা উদাহরণ, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, তাই নাকি? তো এটা তুমি যদি বলো সততা হলো সর্বোত্তম নীতি, এটা হচ্ছে ভুল, ঠিক, এটা রং ট্রান্সলেশন। বেটার কি হবে, সততাই সর্বোত্তম নীতি। ঠিক আছে, এটা হচ্ছে বেটার। ঠিকইভাবে এখানে হলোটা হলো না, ইজের যে ইজ মানে হয় সেটা না দিয়ে সর্বত্রই সততাই সর্বোত্তম নীতি, তাহলে এর থেকে হচ্ছে এটা হচ্ছে বেটার। এটা হচ্ছে ভাবা অনুবাদ হলো, এটা হচ্ছে কি শব্দ অনুবাদ হলো, তাই জন্য এটা হবে না, এটা তোমাকে করতে হবে। দেখো, 2 নম্বর কি বলছে, বাংলা বাক্যের স্বাভাবিক কম বজায় রাখতে হবে। আমরা সাধারণত কি জানি, ইংরেজিতে যখন শব্দ গঠন করি প্রথম সাবজেক্ট থাকে, তাকে ভার্ব থাকে, তারপরে অবজেক্ট থাকে। ঠিক আছে, কিন্তু বাংলায় কি করতে হবে, আগে সাবজেক্ট, তারপরে অবজেক্ট, তারপরে ভার্ব। যেমন ধরো বললো আই ইট রাইস, আমি, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে ইংরেজি। কিন্তু যখন বলবো তাহলে আই রিড রাইস, আমি ভাত খাই, তাহলে কি হলো, এটা সাবজেক্ট হলো, ভাতটা অবজেক্ট আগে চলে এলো, তার খাইটা ভার্ব, এটা পরে চলে গেল। তাহলে তোমাকে হচ্ছে এই কমটা তোমাকে মেনে চলতে হবে। বাংলার ক্ষেত্রে সবসময় মনে রাখবে ভার্বটা সবার লাস্ট থাকবে, ভার্বের আগে তোমার সাবজেক্ট, ফ্রেজ ফ্রেজ যা সব দিয়ে তারপরে ভার্বটা সবার লাস্টে করবে। একটা উদাহরণ দিল, দ্য টিচার প্রেজ দ্য স্টুডেন্ট। দেখো এখানে টিচার এটা সাবজেক্ট, এটা প্রেজ পোষণ করে, এটা ভার্ব, দ্য স্টুডেন্ট অবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে টিচার প্রেজ প্রশংসা করলো ছাত্রটির, কিন্তু এখানে কি হলো দেখো, শিক্ষক ছাত্রটির প্রশংসা করলো, সাবজেক্ট, এটা অবজেক্ট, এটা হচ্ছে ভার্ব। ঠিক আছে, ঠিক এরকমই। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট ইংলিশ তোমায় করতে হবে, সাবজেক্ট অবজেক্ট এবং ভার্ব, তোমাকে এই ফর্মুলা মেনে চলতে হবে। এটা অবশ্যই, এটা সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এটাই, তোমাকে এই কম না মানলে তোমার হচ্ছে কোনো সেন্টেন্সই ভালো হবে না, উত্তর যথাযথ হবে না। চলো পরের, ইডিয়াম ও ফ্রেজের ভাবানুবাদ করতে হবে। যে ইডিয়াম থাকে ফ্রেজ তার হচ্ছে ভাবা অনুবাদ করতে হবে। যেমন বল দেখো, হি লস্ট হার্ট, হি লস্ট হার্ট, এর তুমি যদি আর শব্দমাত করো, সে তার হৃদয় হারিয়েছিল। হি লস্ট হারিয়েছিল, হার্ট মানে তার হৃদয়, এটা হচ্ছে ভুল। কারেক্ট কি হবে, সে সাহস হারিয়েছিল, তাই নাকি? তাহলে কি সে সাহস হারিয়েছিল, তাহলে এটা হচ্ছে তোমার হচ্ছে ভাবানুবাদ। ঠিক আছে, তারপরে কোনো যে ভয়েস থাকবে, অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস, সেগুলো তোমাকে যে ভয়েসে থাকবে সেই ভয়েসে লিখতে হবে। দ্য ওয়ার্ক ওয়াজ কমপ্লিটেড, এখানে দেখো এটা প্যাসিভ ভয়েস আছে, ওয়ার্ক, দ্য ওয়ার্ক ওয়াজ কমপ্লিটেড, কাজটি সম্পন্ন হয়েছে, এটা হচ্ছে তোমার প্যাসিভ ভয়েস আছে,
প্যাসিভ বসে লিখতে হবে। তাহলে অ্যাক্টিভ প্যাসিভ সেগুলো তোমাকে খেয়াল রাখতে হবে। টেন্স ঠিক রাখতে হবে। দেখো শি হ্যাজ ফিনিশড হার ওয়ার্ক, এটা কি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সে তার কাজ শেষ করেছে। তাহলে যে টেন্স সেই টেন্স তোমাকে ঠিক রাখতে হবে। কোনো আর্টিকেল ইন্ডিকেটারের কোনো হচ্ছে আক্ষরিক অনুবাদ করা যাবে না। যেমন ধর এখানে বলছে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। দ্য সান মানে কি আমরা জানি, নির্দিষ্ট উপযোগ মানে কি সূর্যটি, সূর্যটি পূর্ব দিকে উদিত হয়। এখন তুমি যদি সূর্যটি বলো তাহলে ভুল হবে, তবে সূর্য পূর্ব দিকে উদিত হয়। তাহলে অনেক সময় আর্টিকেলের এর ব্যবহার অনুবাদ করা হয় না, এটা উজ্জ্ব থাকে। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এটা যদি বলি সূর্যটি পূর্ব দিকে উদিত হয় তাহলে ভুল হবে, কিন্তু বলতে হবে কি সূর্য পূর্ব দিকে উদিত হয়। অর্থাৎ এখানে আর্টিকেলের যে এখানে ব্যবহার সেটাকে ভয়েড রাখা হয়েছে। ঠিক আছে, এরকমই। প্রিপোজিশনের অর্থ অনুযায়ী অনুবাদ করতে হবে। দেখো হি ইজ ইন্টারেস্টেড ইন মিউজিক, এখন আমরা সবাই জানি ইন মানে মধ্যে ভিতরে, বুঝে এখান দিয়ে বলে হি ইজ ইন্টারেস্টেড ইন মিউজিক, সে হচ্ছে মিউজিকের মধ্যে আনন্দিত, আগ্রহী, এটা হবে না। তাহলে কি সে ইন মিউজিক মানে সে সঙ্গীতে আগ্রহী। তাহলে কি এর হচ্ছে প্রিপোজিশনে কোনো শব্দানুবাদ করা যাবে না, তার হচ্ছে ভাবানুবাদ করতে হবে। হি ইন্টারেস্টেড ইন মিউজিক, ইন্টারেস্টেড পরে ফিক্স পজিশন ইন বসে, তিনি হচ্ছে সঙ্গীতে আগ্রহী। তাহলে যে প্রিপোজিশন থাকবে তার শব্দ অনুবাদ না করে তার ভাবের অনুবাদ করতে হবে। কোনো প্রপার নাউন অনুবাদ করা যায় না, যেমন কলকাতা, কলকাতা কলকাতায় থাকে। যেমন বলো মোবাইল, হ্যাঁ এই কথাকে বলে রাখি, কিছু কিছু শব্দ আছে না যেগুলো বাংলা থেকে ইংরাজি বেশি চল। এখন মোবাইল তুমি যদি এর বাংলা করো ভ্রাম্যমান, তাহলে কেউ বুঝবে না, তাহলে তোমাকে মোবাইল মোবাইল রাখতে হবে। যেগুলো জিনিস যেসব ইংরাজি শব্দ আমাদের প্রতিনিয়ত ব্যবহার করতে করতে সেগুলো বাংলার থেকে বেশি জনপ্রিয় হয়ে গেছিলো, সেগুলো তোমার সেই ল্যাঙ্গুয়েজে রাখতে হবে। ঠিক আছে, যেমন স্কুল, এখন স্কুল তুমি বিদ্যালয় বলো, কলেজ মহাবিদ্যালয় বলো, ঠিক আছে, তাহলে হবে না। ঠিক আছে, তাহলে ওইগুলোকে স্কুল কলেজগুলো রাখতে হবে। যেসব ইংরাজি শব্দ বাংলা ভাষায় মিশে গেছে এবং বাংলা থেকে বেশি ব্যবহৃত হয় সেগুলো তোমার সেই ভাষায় রেখে দিতে হবে। তাহলে মোবাইল মোবাইলই থাকবে। কলেজ তুমি কলেজ রেখে দেবে, ওখানে বিদ্যালয় বা ইউনিভার্সিটি মহাবিদ্যালয় করলে হবে না, বিশ্ববিদ্যালয় করলে হবে না। ঠিক আছে, তাহলে ঠিক এরকম কোনো হচ্ছে প্রপার নাউন ও তার অনুবাদ করতে যাবে না। এখন কলকাতা ইজ দ্য হিস্টোরি সিটি, কলকাতা একটা ঐতিহাসিক শহর, এখন কলকাতার কোনো ওর কলকাতাই কলকাতাই। ঠিক আছে, ঠিক এরকমই। আচ্ছা এবার দেখো বাংলা ব্যাকরণ এবং বানান শুদ্ধ রাখতে হবে। বলছি সাধারণ কোনগুলো ভুল হয়, দেখো শব্দে শব্দে অনুবাদ করা এটা হচ্ছে ভুল, প্রতি শব্দে অনুবাদ করা হচ্ছে। ইংরাজি বাক্যের কম বাংলায় রেখে দেওয়া, ইংরাজি যেভাবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে এটা তুমি রেখে দাও তাহলে সেটাও ভুল হবে। তোমায় করতে হবে কি সাবজেক্ট অবজেক্ট প্লাস ভার্ব করতে হবে। ইডিয়ামের আক্ষরিক অনুবাদ যেরকম বললাম, ঠিক আছে, সে তার হৃদয় হারিয়েছিল, ওটা বললে হবে না, তাহলে তার আবৃত্তি ভাব, সে তার সাহস হারিয়েছিল, তার ভাবের অনুবাদ করতে হবে। আর ইডিয়ামের আক্ষরিক অনুবাদ করা যাবে না। ইংরেজি শব্দ অপ্রয়োজনীয়ভাবে বাংলার মধ্যে রেখা যাবে না, কোনো ইংরেজি শব্দ সেটাকে বাংলা রেখা দেওয়া যাবে না। ঠিক আছে, ওগুলো করা যাবে না। হচ্ছে বানান এবং জ্যোতিচিহ্নে ভুল করা, কোথায় ফুল স্টপ বসছে, কখন ইয়ে হচ্ছে, কমা বসছে, এগুলো তোমার ঠিকঠাক রাখতে হবে, এগুলো ভুল করা যাবে না। তাহলে এই ভুল সাধারণত তোমরা করবে না। ঠিক আছে, এইগুলো করলে নাম্বার কমে আসবে। এবার কি বলছে, বেশি পেতে গেলে তোমাকে পেতে বেশি নাম্বার পাওয়ার কৌশল, পুরো প্যাসেজ একবার পড়ে মূল ভাবটা তোমাকে বুঝতে হবে। বাক্য ধরে অনুবাদ করুন কিন্তু ভাবের ধারাবাহিকতা বজায় রাখুন। তুমি বাক্য প্রতিটা বাক্য অনুবাদ করো কিন্তু ভাবের ধারাবাহিক কম তোমার বজায় রাখতে হবে। সহজ বমিত প্রাঞ্জল ভাষা ব্যবহার করুন, একদম সরল সরল বাক্য ভাষা ব্যবহার করুন। আকরিক অনুবাদ এড়িয়ে চলুন, তার ভাবের অনুবাদ করো শেষে। ঠিক আছে, তোমার লেখা হয়ে গেলে 2-3 মিনিট ধরে তার বানান দেখো, তার ভার্বের ব্যবহার জ্যোতির এগুলো পুড়িয়ে করো, নিয়মিতভাবে করলে ঠিক আছে তোমার ভালো নাম্বার পাওয়া যাবে, এটা আশা করা যায়। তাহলে বেশি নাম্বার পাওয়া যায় কৌশল, এগুলো তোমাকে খেয়াল রাখতে হবে। এইবার এখানে কিছু হচ্ছে বেসিক রুলস দেওয়া আছে যেগুলো অবশ্যই মনে করবে। দেখো শব্দ অনুবাদ নয়, ভাব অনুবাদ করো, সহজ ভূমিতে বাংলা ব্যবহার করো, বাংলা বাক্যের স্বাভাবিক কর্ম বজায় রাখো। ঠিক আছে, আচ্ছা, ইংরেজি বাক্যের কাঠামো কপি করো না, কর্ম কর্তা কর্ম ক্রিয়া সঠিক রাখো, কাল টেন্স অপরিবর্তিত রাখো, বচন ঠিক রাখো,
আছে, বচন, নাম্বার। আচ্ছা পুরুষ, এটা হচ্ছে জেন্ডার। পুরুষ ক্রিয়া অনুযায়ী ক্রিয়া ব্যবহার করে, এটা তোমার করতে হবে নাম্বার। ঠিক আছে, পুরুষ অনুযায়ী ক্রিয়া ব্যবহার করো, কোন পুরুষ কি আছে, ফার্স্ট পার্সন সেকেন্ড এগুলো ব্যবহার করতে হবে। অ্যাক্টিভ প্যাসিভ হিসাবে লিখতে হবে, এবং প্রশ্নবোধক বাক্য প্রশ্নবোধক রাখতে হবে, যেখানে প্রশ্ন করে সেখানে প্রশ্ন রাখতে হবে, যে বাক্য সেই বাক্যের মূলধারা বজায় রাখতে হবে। কোনো যদি নেগেটিভ বাক্যে, ঠিক আছে, দ্বৈত দুবার দুবার নেগেটিভ ব্যবহার করা যাবে না। আচ্ছা, আর্টিকেলের আকরিক অনুবাদ করা যাবে না, প্রপার নাউন অনুবাদ করবে না। সংখ্যা যত থাকবে, যে সংখ্যা দেবে সংখ্যা সেভাবে লিখে দেবে, তার ঠিক বাংলা ভাষায় লিখবে সংখ্যাটা। তাহলে এখানে হচ্ছে বাংলা, এখানে হচ্ছে ইংরেজি 4 আর তোমার বাংলা 4 লিখতে হবে। বানান শুদ্ধ রাখো, জ্যোতিচিহ্ন ঠিক রাখো। প্রয়োজনে একটি বাক্যে তুমি ভেঙে ভাগ করো, কোনো অসুবিধা নেই। অপ্রয়োজনীয় ইংরেজি শব্দ তুমি রেখে দিও না বাক্যের ভিতরে। মূল ভাব যেন একটুও পরিবর্তন না হয়, এগুলো খেয়াল রাখবে। ঠিক আছে। আচ্ছা, এখানে বাংলা অনুবাদ করতে গেলে কিছু পরিভাষা জানতে হয়। আমি এখানে হচ্ছে একটা অধ্যায়ের উপরে টপিকের উপর কোনো পরিভাষা দিলাম। তোমরা হচ্ছে প্রত্যেক টপিক ওয়াইজ 50 থেকে 100টা পরিভাষা, সেগুলো মুখস্থ করবে, করলে তোমার উত্তরগুলো খুব সুন্দর হবে। এগুলো তোমরা দেখে নেবে। আর এখানে কিছু বাগধারা আছে, ইংরেজি বাগধারা, তার বাংলা মানে কি আছে সেখানে কিছু দেওয়া আছে, তোমরা এগুলো ফলো করবে। প্রচুর বাগধারা নিয়ে তার বাংলা মানে করে সেগুলো তোমরা মুখস্থ রাখবে। ঠিক আছে, তাহলে এটাও দেওয়া হলো। এবার আমরা অনুবাদ করব সহজভাবে। দেখো এখানে দুটো প্যাসেজ আছে, ছোট ছোট প্যাসেজ জাস্ট। বলছি এডুকেশন মেক্স আ ম্যান ওয়াইজ। বলছে শিক্ষা মানুষকে, এখানে যে শিক্ষা একটা মানুষকে জ্ঞানী করে। দেখো এখানে যে বলছিলাম যে আর্টিকেলের ব্যবহার সবসময় হয় না, এখানে যে শিক্ষা মানুষকে জ্ঞানী করে তোলে। ঠিক আছে, এটা যদি করি শিক্ষা একটা মানুষকে জ্ঞানী করে তোলে, এখানে এটা দিলে তাহলে তোমার উত্তর হবে না, ভালো হবে না। তাহলে কি করতে হবে, শিক্ষা মানুষকে জ্ঞানী করে তোলে। ঠিক আছে, ইট রিমুভস ইগনোরেন্স অ্যান্ড ডেভেলপ কনফিডেন্স। বলছি এটি অজ্ঞতা দূর করে এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করে। দেখো ইট রিমুভস, এটা কি, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার, এটা হচ্ছে অবজেক্ট, তাই নাকি? তাহলে ইটস রিমুভ করে, তাই নাকি, দূর করে। দূর করে কি, অজ্ঞতা। তাহলে আমরা যদি বলি এটা দূর করে অজ্ঞতা, তাহলে হবে না। এটা অজ্ঞতাকে দূর করে, তাই নাকি? তাহলে এটি অজ্ঞতা দূর করে। আগে হচ্ছে তোমার সাবজেক্ট, তাহলে হচ্ছে কি অবজেক্ট, তাহলে হচ্ছে ভার্ব। এটি অজ্ঞতা দূর করে এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করে, অ্যান্ড ডেভেলপ কনফিডেন্স, আত্মবিশ্বাস বৃদ্ধি করে। তার কি বলছে, অ্যান এডুকেটেড নেশন ক্যান অ্যাচিভ প্রসপারিটি থ্রু নলেজ অ্যান্ড হার্ড ওয়ার্ক। বলছি একটা শিক্ষিত জাতি ক্যান অ্যাচিভ, অর্জন করতে পারে। তাহলে এটা হচ্ছে তোমার সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, আর বাদ বাকি ফ্রেস আছে বাদ দাও। তাহলে তোমার কি করতে হবে, এই অ্যাচিভটা হচ্ছে, এটা কি আছে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট আছে। তোমার কি করতে হবে, সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব করতে হবে। তাহলে কি, এই যে অ্যাচিভ করে সমৃদ্ধি অর্জন করতে পারে, এটা তোমার শেষে নিয়ে যেতে হবে। তাহলে কি করতে হবে, একটা শিক্ষিত জাতি কি করতে হবে, জ্ঞান এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে সমৃদ্ধি অর্জন করতে পারে। তাহলে অ্যান এডুকেটেড নেশন ক্যান অ্যাচিভ প্রসপারিটি থ্রু নলেজ অ্যান্ড হার্ড ওয়ার্ক। তাহলে আশা করি বুঝতে পেরেছি কি বলেছি। এটা হচ্ছে সেন্টেন্স যে কম আছে সেটা তোমায় বজায় রাখতে হবে। ইংরাজি যা থাকবে বাংলা ক্ষেত্রে ইংরাজি সাবজেক্ট ভার্ব অবজেক্ট, বাংলা করতে হবে সাবজেক্ট অবজেক্ট ভার্ব, এভাবে করবে। তাহলে বলছি দেখো, টাইম ইজ প্রিসাস। বলছি সময় হচ্ছে অমূল্য। এখন তুমি বলো টাইম হয় অমূল্য, তাহলে শুনতে ভালো লাগবে না, অ্যান্সারও কিন্তু তখন শব্দ অনুবাদ হয়ে যায়, ভাব অনুবাদ হবে না। তাহলে সময় হচ্ছে অমূল্য, এখানে ইউজের এটাকেও উজ্জ্ব করে রাখা হচ্ছে, সময় হচ্ছে অমূল্য। ওয়ান্স ইটস ইজ লস্ট ইটস নেভার রিটার্ন। বলছে একবার সময় নষ্ট হয়ে গেলে তার কখনো ফিরে আসে না। ঠিক আছে, তো বলছে দেয়ার ফোর এভরি স্টুডেন্ট শুড ইউজ দ্য টাইম প্রপারলি। বলছে তাই প্রত্যেক স্টুডেন্টের উচিত, যদি বলি প্রত্যেক স্টুডেন্টের উচিত ইউজ টাইম প্রপারলি, প্রত্যেক স্টুডেন্ট উচিত সময়কে যত ব্যবহার করা।
তাহলে এটা কি করতে হবে, প্রত্যেক ঘুরে লিখতে হবে প্রত্যেক শিক্ষার্থীর সময়ের যথাযথ ব্যবহার করা উচিত, ভাবটাকে পরে নিতে হবে, তাই নাকি? তাহলে তুমি এটা যদি তাই প্রত্যেক শিক্ষার্থীর উচিত সময়ের যথাযথ ব্যবহার করা, এটার থেকে এটা ভালো হবে যে তাই প্রত্যেক শিক্ষার্থীর সময়ের যথাযথ ব্যবহার করা উচিত। ঠিক আছে, সেই সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস ভার ফরম্যাটে এখানে করা হলো। এটা ছোট দুটো প্যাসেজ ছিল, তার জাস্ট ভাবানুবাদ করা হলো, তোমরা ঠিকভাবে প্র্যাকটিস করবে। এখানে একটা প্যাসেজ দেওয়া হলো, এটা তোমরা বাংলা অনুবাদ করবে, ঠিক আছে, করলে আসে বুঝতে পারবে। এরপরে আরও অনেক ক্লাস আসবে, ঠিক আছে। তা আজকে তাহলে এই পর্যন্ত থাকলো, পরবর্তী ক্লাসে দেখা হবে। আর সবাইকে বলবো যারা এই লাইনে আছো তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে, লাইক শেয়ার করতে এবং কমেন্টস করতে। আর যদি পিডিএফ লাগে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। তাহলে আজকে এখানে শেষ করলাম, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে, সবাই ভালো থাকবে।